হ্যালো, কেমন আছেন সবাই? আজ আমি রান্না করছি ডিম আর চিকেন একসাথে। যেহেতু ছোট বাচ্চারা চিকেন ছাড়া বা মাটন বিফ ছাড়া অন্য কিছু খেতেই চায় না, তাদেরকে খাওয়ানো যে কী পরিমাণ একটা যুদ্ধ মায়েদের, এটা মায়েরাই ভালো জানে। তো ডিম সহজে খেতে চায় না ছোট বাচ্চারা, বা অনেকেই আছে খায়, কিন্তু আমার বাড়ির বাচ্চারা ডিম ভুনা করে দিলে খায় না। শুধুমাত্র দেখা যায় যে ওরা পোচ খেতে পছন্দ করে, অমলেট খেতে পছন্দ করে। তো যেহেতু ওরা ডিম খাবে না, ওরা চিকেন খাবে। আমার আবার প্রতিনিয়ত প্রতিদিন ছোট বাচ্চাদের জন্য আসলে প্রতিদিনই চিকেন আইটেমটা রাখতেই হয়, বা ওদের খাবারের মেনুতে একবেলা থাকেই। তো এইটা খাওয়াতে খাওয়াতে এমন একটা অবস্থা, এখন আবার চিকেন রান্না করতেও খুব একটা ইচ্ছে করে না। তো ওরা যেহেতু চিকেন খাবে, আমি চিকেন আর খাবো না, আমি যেহেতু ডিম খাবো, তো আলাদা আলাদা করে রান্না করার আর ঝামেলা নিতে চাইলাম না, মানে ফাঁকিবাজি রান্না আর কি। তো ডিম আর চিকেন একসাথে রান্না করলাম। অনেক জায়গায় ডিম চিকেন একসাথে খাই, আমি করিনি কখনো, আজকে ফার্স্ট করব। তো মশলাগুলো আমি সব একসাথে মিক্সড করেই রেখেছিলাম, যা যা দেবো। একটু পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিয়ে সব মশলাগুলো দিয়ে দিলাম, এবং এর মধ্যে টমেটোর পেস্ট দিয়েছি। আমি শীতের সময় টমেটো পেস্ট রেখেছিলাম অনেকগুলো বক্স বক্স করে, সেগুলো এখন আর কি তাড়াতাড়ি খেতে হবে। তো চিকেনে দিলে একটা টেস্ট আলাদা হয়, এক এক দিন একটু এক এক রকম না করলেও ভালো লাগে না। তো সেইটা দিয়ে দিয়েছি, যেন কালারটা একটু অন্যরকম হয়েছে। আর বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে, একটু ঝাল ঝাল খেতেই পছন্দ করে। তো এর মধ্যে আমি ছোট ছোট কিছু রসুনও দিয়েছি। ছোট ছোট রসুনগুলো দেখতে ভালো লাগছিল, আর খেতেও ভালো লাগে, আমারও ভালো লাগে। রসুনগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এই যে এখন চিকেনগুলো একটু মশলাটা কষিয়ে নিয়ে তারপর চিকেনটা দিয়ে দেবো। আমি এর আগে একটা জায়গায় ছিলাম, অন্য একটা জেলায় যখন ছিলাম, তখন আমি দেখেছি যখন ডিমটা ছেলে সেদ্ধ করে নিয়ে দেখি যে ডিমের খোসা দিয়েই ডিমের গায়ে সুন্দর করে একটু কেটে কেটে ডিজাইন করে। এটা কারণ আছে, যে কারণে করে আর কি। সবখানে করে, অনেকে আছে যে কাঁটা চামচ দিয়ে একটু খুঁচিয়ে দেয় ডিমটা, যেন ভাজার সময় ফেটে না যায় বা কোনো রকম কিছু না হয়। তো অনেক জায়গা আছে সুন্দর করে ডিজাইন করে, দেখতে ভালো লাগে। রান্নাটা আসলে আর্ট, যার সময় আছে সে সুন্দর করে যত্ন করে রান্না করে। তো এই যে আমি এখন ডিমটা দিয়ে দিলাম, ফাঁকিবাজি রান্না, চিকেনের মধ্যে ডিম, ডিম আর চিকেন একসাথে রান্না। তো এই যে কষানো হয়ে যাচ্ছে, কষানো হয়ে যাওয়ার পরে এবারে চিকেনটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তারপরেও একটু পানি দিয়ে দেবো, কারণ একটু মাখো মাখো না রাখলে তো ভালো লাগবে না। তো একটু পানি দিয়ে তারপরে একটু কমিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। সবার বাড়িতে এই চিকেন, মাটন, বিফ প্রতিদিনের ঘটনা, আমি জানি। ছোট ছোট বাচ্চা থাকলে এটা প্রতিনিয়তই হবে, থাকবেই। যেমন ছোট বাচ্চাদের একটা সময় দেখা যায় যে নুডলস বা খিচুড়ি খাওয়াতে খাওয়াতে অনেক সময় মায়েদের না অরুচি এসে যায়, নুডলস রান্না করতে আর ইচ্ছে করে না। আমার এরকম চিকেন রান্না করতে আর খুব একটা ইচ্ছে করে না, একদমই করে না। কিন্তু তারপরেও ওদের জন্য করতে হয়, কারণ ওদের খুব পছন্দের একটা জিনিস হচ্ছে চিকেন। দিনের প্রতি বেলায় ওরা খাবে, কিন্তু তারপরেও ওদের এটার প্রতি ভালোবাসা যায় না। তো এই তো চিকেন রান্না হয়ে গেছে, ডিম আর চিকেন। আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন সবাই।